কথা দরকার মনে পড়ছে কইলে তা ওই গরু যে কিনে আনছে কুরবানি কয়জনে মিললা রে 7 জন কয়জন 7 জনে মিললা গরু কুরবানি দিতেছে। তো গুস্ত টুস্ত আর দুধ সব ভাগ হইছে। তো লাস্টে দিয়া ওই গলার আড্ডি কলজারা তারপরে সিনারিয়ারা খুরারা এটি শেষে দিয়া ভাগ হইব। তো যেবারায় এখনো মুরব্বী এবারায় করছে কি তার সিনার দুইটা করছে 4 দিন, তারপরে গিয়া কলজার 2টা সুন্দর টুকরা এটি আমরা সামনাসামনি রাখিয়া এবারের সামনে এই বাঘটা রাখছে আর বাহির 6টা বাঘ, মোট 7টা বাঘ। তো 7টা বাঘ তো এবারে তো বাচ্চা বাচ্চা কোন দিন টোহাইয়া পুরাটা গরুতে ওকে মূল জিনিসটা এবারে বাঘটা বয়সীরা এবার এমনি কইতাছে ওই এই এবারের বাঘটার সামনে হাত দিয়া সেটা কয় যার যেটা মন্ড ধরে লো। আরেক বেডি আছে 2 মিনিট চালায় হ্যাঁ বেডিয়াকে সুমন ইয়া লড়ে তোর চাচার সামনে একটা এলো। তোর চাচার সামনে একটা এলো এই কথা কইছে পরে এবারে সোহাল থেকে মাদান পর্যন্ত এটি ছুবাইছে কি এবারে সাইড দিয়ে মরণের কথা নেই। এবার এমন সেট উঠছে এবারে করছে কি তাই 7 ভাগ এখন আমরা থুবাই দিয়ে ভাগ হইছে না ওইখানে নতুন ভাগ হইব, নতুন ভাগ হইব, আবার নতুন ভাগ হইব। ভাগ হয় কি আর ভাগ হইতে এটা দর কইতে পারে না করলে আমি থুবাইছি এটা দর নতুন ভাগ হইব আবার বাঘ জাগাত শেষ তাও যাবে লোক না হয় না। আপনি এটা করতে পারেন না, আপনি এটা করতে পারেন না। আপনি এটা বাচ্চা বুচ্চা আমরা তো সব হাজা গাছার আম ফাললে এটা করেনি বড় বড় 2টা আম আমার লাগিয়া নিলাম পাঠতে আসছে লইয়া হুমুটি কিতা হাজা খাদি বাংলে বোয়াল মাস্টারে কান খাত ধইরা আব্বাই বুড়া মানুষ এটা খাইব হারাম ঠিক কিরকম। এই সাজা 10 জন হোক 7 জন হোক 3 জন হোক একজনে যদি অস্বীকার করে যে না তোমার আব্বার লেগে নিতে পারতা না, হয়তো লাডির জুড়ে কইসা না, না হইলে কারণে কারণে কইসা না, তুমি এটা নিতে পারো না, তুমি নিতে হইলে তোমার আব্বার লেগে বল মাস্টার যদি নেও না লাগে তাইলে দাম দুইটা নিয়া তেহারা সকলে বিক্রি দিয়া দাও ঠিক কিনা। কিন্তু এত না দাম কি বড় আমরা দেখলাম আম্বার লেগে তার আম্মা আম খা এবারে আম খাইতো ডাক্তারে না করছে তাই নিয়ে সুইটা সেক্টরে নিচে খা মার নাম দিয়া কারবার কি তারে দুইনের বাটফারের মেলাতে না ফুটে গেলাম কথা ঠিক কিনা কও আব্বা আমি যদি নিজে না বদলাই আপনি বুঝে আমার কইয়া বদলাইতেন হবে আপনি রাহো এই কথাটি আমি যেটি কইতাছি এটি বুঝে আপনি বুঝেন না, বুঝছে তো আপনি না দান বুঝছে সাইডে তো আপনি না দান হইয়া বিষয় ঠিক কিনা কও আপনি কোনো কম বুঝেন না, আপনি ভালো বুঝেন কিন্তু আপনার নাতান্যা ফালানো যায় না, আপনার নাতান্যা ফালানো যায় না। কেডাই বাঁচাইব আপনি আপা কে বাঁচাইব কিয়ামতের ময়দানে? এটার জন্য আপনি আটকা পড়ে যাবেন। এই জন্য ওজনে মাপে কম দেওয়া যাবে। আল্লাহর নবী কয় না, আল্লাহর নবী কয় 3 নম্বরে যাকাত না দেওয়া। তোমার সমাজে তোমার উপরে যাকাত ফরজ হইছে, তুমি যাকাত দিলা না, এটার জন্য সমাজের ভিতরে বড় পাপ বড় ঝামেলা, তুমি ক্ষতির মুখে পড়ে যাবা ঠিক কিনা। তাহলে জাকাত আমরা তারা কিতা করে জানেননি, জাকাতের একটা লামসাম এক কথা না, জাকাত আইলে একটা লামসাম হিসাব দিয়া তে জাকাত দেয়। তো তারে মানুষে কইছে ও তুমি যেমনি জাকাত দাও নাগেশের হুজুরে যে কইলো এমনি জাকাত দিলে দিলে আদায় হইতো না এবারে তো ধরছ বছরে ফুলে দিয়ে জাকাত দেওয়া শুরু করছিল টেবিলে বছরে ফইলা দেওয়া শুরু করছে কবে কবে দিছ কই কে রে সেদিন যে হগিনী বেটি খেলা দিল চাল দিলাম না জাকাত দিছে চাউল হগিনী বেটির 1 মুঠ চাল দিছে এটা হগিনে জাকাত খাবে এমনি উদাম কইরা দিয়ে সিহন জিংলা দিয়া ফাটফাট ফাটফাট কইরা কটা দেওয়ান যেত তার অসিব্য তুই হগিনী বেটির ভিক্ষা দিছ এটার লগে জাকাত খেতে হয় ঠিক কিনা কও। জাকাত হইল বছরে 1 বার, তুমি হিসাব মিলাই দাও বছরে কয়বার তুমি হিসাব মিলেই না। তোমার বউয়ের কয় বড়ি সোনা, তোমার যদি যৌথ সংসার হয় মনে করো ফুতের বউ নিজে ফুতে সকলে মিললে তোমরা একখানো থাও। ও আমরা তো খাইছো খারাপ তো, আমরা হইলো ত্রাণ সামগ্রী এসে ত্রাণ ওই সরকারি মাল আইছে আর কি এই ঘর ফিসে সকলরে দিব। তো এবার আরে মসজিদে যে গেছে তোমরা কয়
7 ঘর। 7 ঘর কেমনে? আমার ফাস্টফুডে 5 ঘর, আমার বউ একজন, আমি একজন, মোট 7 ঘর। তোমরা কি জামাই বউ হালকা আনছো? কবে যদি জুতা খাই এটা জামাই বউ এগুলো জুতা খাই। ফাস্টফুডে 5 ঘর আর জামাই বউয়ের 2 ঘর, তো কয় ঘর হয়েছে রে? এত 7 ঘরের 7 নামে সাহায্য নিছে। এরপরের দিন মসজিদে হাত তুলবো, ঘর ফিসে 500। জিজ্ঞেস তোমরা কয় ঘর? কয় ঘর? আমরা সব একখানো নাম না কি জানা হয়নি রে কাইছে ওরা নাউজুবিল্লাহ কোন লাগে দেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর। আব্বা তুমি বড় সিটার, তুমি বড় বাটফার, তুমি হুবের বাটফার না, তুমি ফাঁক না বাটফার। তুমি ফাইকা গেছো গা বাটফারি করতে পারো। তোমার দাড়ি ফাঁকছে, মুছ ফাঁকছে, তোমার টান টান চামড়া ফোড়া হইছে, তোমার শক্ত দাঁত ফইড়া লড়ছে খালি হইছে, তোমার টান টান গাল এখন এখনো কুশ হইয়া গেছে গা, দাঁত পাত ফইড়া এখন এখনো 1 পা সরিষার তেল ধরে গালের গাথাড়ার ভিতরে। এত ফাঁকানোর পরও তোমার বাটফারি যায় না, তুমি বড় ফাঁক না বাটফার। নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা কয় ঘর? কিরম ফিডাফান আনতাস লইতেও তো পারতো না, টাম্পার নাই তো, বাটফারিটা নাই, টাম্পার তো না, ঠিক কিনা কও? আব্বা কিন্তু চিন্তা করে কি করি, কিতা করবেন টেহা দিয়া? আরে এত নাদান কেনে রে মানুষ? হ্যাঁ দিলে জায়গা, টেহা দিলে জায়গা না আরো বাড়ে, ঠিক কিনা কও? তুমি তো নাদান পেয়ে গেছি। কয়টা না? কয়টা গেছে গা? 4 নাম্বার, আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা। করণটা এটা কি ভালো না খারাপ? এটা তো খারাপের কথা যখন কইতে আছি। আল্লাহ এবং নবীর সাথে বিশ্বাসঘাতকতা করা, এই কাজ আমরা দেশ করে নাকি করে না? তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি 1টা রোজাও ভাঙবো না। দুনিয়ার কোনো মানুষের সাথে তুমি ওয়াদা করো নাই, ওয়াদা করছো আল্লাহর লগে, ওয়াদা করছো আল্লাহ নবীর লগে। নবী গো, ও নবী আমি ওয়াদা করতে আসি। আহ 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 বসাই দেন, বসাই দেন। এবার এমন রূপ লইছে থামাইতে পারতি না, থামতো না, থামতো না। এবার আছে মনে হচ্ছে সাইন ঠেলার লোক বাড়ি ফাড়ি যাই চাই না, এমন আছে এবার বাড়িও ফাড়ি নিতে পারে, ফিরা আবার আউট লাগতে পারে, ঠেলা বেশি তো জিতছে ডর হইলে বাড়িছে। গড় গিয়া কি বেড়াগিরিটা দেখাইবো জানাচ্ছি, ফার্সেনি আমার রাখতো জিতছে না ঠকছে রে। নাউজুবিল্লাহ কও। আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করা আমরা করি না কি করি না? নামাজ পড়ানোর ওয়াদা করছি কার লগে? রোজা রাখানোর ওয়াদা করছি কার লগে? গাড়ি রাখার ওয়াদা করছি কার লগে? নবীর লগে। নবী গো আপনার শূন্য তো আপ লাগাইতাম না, তুমি কামাই লইছ আব্বা। সবাই কনা আমি, এটা কি শুভ লক্ষণ না ধ্বংসের লক্ষণ? না বাবা, পাটফারি সব জায়গাত করেন, আমারে আপনি ঠকান, আমারে আপনি ঠকান, আবার একদিন মাপ চাই আলাইবেন, আমি যদি খুশি মনে মাপ করে দেই সব শেষ, ঠিক কিনা কর? আপনি আমারে ঠকাইছেন, আপনি খুশিও মনে আমি যদি কই সারছেন মনে নাই কেন না, আপনারও মনে নাই আমারও মনে নাই, মাফ ভাইও। নবী যদি ডাক দেয়া কয় নাগাইশের হুজুর এমনি বাইঙ্গা বাইঙ্গা কইল, অসভ্য তুই আর ফরো কেমনে কামাইলি রে, আয় কামাই না আমার কাছে আয়। আল্লাহর নবী কয় সৌকান সৌকা, দূরে সরে যাও, দূরে সরে যাও, তুমি আমার উম্মত না। নবী যদি কই আল্লাহ তুমি আমার উম্মত না, তুমি জাইনা রাখো তোমার কপালও শনি আছে, ঠিক কিনা? গেল কড়া। 5 নম্বরে
কেতাব অনুযায়ী ফায়সালা না করা। কেতাব মানে কি? কেতাব মানে কি? কেতাব অনুযায়ী পরিবার না চালানো, কেতাব অনুযায়ী সমাজ না চালানো, কেতাব অনুযায়ী রাষ্ট্র না চালানো। আমাদের পরিবারগুলা কোরআন সুন্নাহ মতো চলে? কথা বলা চলে? দেখেন কতবার পার কইলে বুঝলাম। আমরা পরিবারগুলো কোরআন সুন্নাহ মতো চলে না। কোরআন শরীফ আছে লিজাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, যে একটা ছেলে দুইটা মেয়ের সমান পাবে। দুইটা মেয়ে যা পাইবে, একজনের মনে করেন 2 মেয়ে 1 ছেলে পাইবে। আহা, মনোযোগ নষ্ট করে আলো সেটারাই হেদিকে সেলফি করতেন আপনি। আমি আসলে চাই রয়েছি, আপনি দেখে চাই রয়েছে একটা 60 বস্তু লোক করেনি এটা। আপনার কয় মেয়ে কয় ছেলে কন? আমি তো কইলাম হারে মনে নাই হুমলে না সাইয়ারি সাথে মনে করেন আপনার 2 মেয়ে 1 ছেলে, আবার কন 2 মেয়ে 1 ছেলে। আপনার সম্পর্ক 2 ভাগ হইবে। আপনি মারা যাওয়ার পরে আপনার কাছে 100 টাকা পাইছে, কয়শো? 100। এটা সমান 2 ভাগ হয়ে দেবো না। কত করে পড়ছে? 50। এই 50 টাকার ভিতরে 50 টাকা পাইব ফুটে, আর বাকি যে 50 টাকা 25 টাকা 25 টাকা 2 জিয়ে পাইব। সুবহানাল্লাহ লাগে রে, এটা ইসলামের বিধান। এই অনুযায়ী আমরা চালাইনি হয় জিয়াইত বেশি ফুতাইত কম। তো ফুতে তো কম পাইব, এর লেগে এবার জীবিত থাকা অবস্থায় জিয়াইতের সম্পদ বেড়াইয়া ফুতের নামে কাওলা করে দিছে। এরকম ঘটনা হয়েছে নি রে বাংলাদেশ? ফুতরা তোমার জি ডাকা, ফুতরা তোমার জি ডাকা। তুমি পরিবারে ইসলাম কায়েম করো নাই, ওই যে সম্পদ আগে ফুতের নামে দিয়া লাইছ, তুমি এটা জুলুম করছো মাইয়ার উপরে। এই মাইয়া ইচ্ছা করলে জাহান্নামে নেওয়ানের লেগে তাইয়ে যথেষ্ট, ঠিক কিনা কম? তুমি ইসলাম কায়েম করতে পারছো না পরিবারও, এবার আইও সমাজেও তুমি ইসলাম কায়েম করতে পারছো না। সমাজে ন্যায় বিচার হয় না। আগের রাইতে টেহা খাইয়া বিচার মেলো বইয়া কাজ করে না। আর কথা স্বীকার করছ খা সত্য নি? বড় সর্দারে টেহা খাইছে, এরপরে আরো কয়েক সর্দার টেহা খাইছে, ওরা মিল্লা লাইছে টেহা খাইয়া 1 পায়। হাতার উপরে জুলুম হইতে আছে, এরপরে বিচার তার উপরে সাইপা গেছে। জরিফানা ওয়ার্ডের কথা 1 লাখ, জরিফানা হয়েছে 50,000। সেইটা আবার সর্দারের কাছে আমানত রাখছে, রাইতে বিলেতে লইয়া বাদ দিতে পারতো না। এর লেগে সর্দারের কাছে আমার কাছে রাখ, সোহালে ইয়া নিস। সোহালে গেছে পরে তার 20,000 টাকা দেয়। কই কি তো 50,000 টাকা জরিফানা, তুমি 20,000 টাকা দিতা? কারণ এমনি জরিফানা বিচারটা যে সাইজ করতে কি যে একটা খরচ। 20,000 যে পাইছো আমি দেখে না রে আব্বা, আপনি মরতেন না, আপনার সমাজ দ্বারে কাজ করে রাখছেন। আপনি বড় সর্দার হয়েছে, তোলা হালাই দিব সারের লগে। ফেরেস্তানের ফিটে তো আর খাইছো না, ঘষাও খাইছো না। আর এটা আমি কই যে কেউ এটা বুঝে ধরে না তো, দোবারিয়া কেউ 1 সপ্তাহ কবরও থেকে আইতে পারতো, আরঙে খেলিয়ে দেখাইতে পারতো। চেষ্টা করে দৈল্য সমান করে আনিছে রে, তক্তা নিচে দিছে একটা, উফরে দিছে একটা, এমন চাপা মরমুড়ি কইরা ফিট আড়াইছে তো। কি আব্বা কারবার কি আপনি তো জানেন না, আপনি টের পান নাই কারবারটা কি যাইতে আছে, ঠিক কিনা কম? তাহলে আমরা পরিবারে ইসলাম আছে? আর কথা পরিবারে ইসলাম আছে? সমাজে আছে? রাষ্ট্রে আছে? রাষ্ট্রে তো বইলে নাই, ঠিক কিনা কাও? রাষ্ট্র দলে আকাম কুকামের কারখানা। এই দেশের ভিতরে আমরা খেয়াল করে দেখেছি, চোর বাটপার গুন্ডা রাস্তার ভিতরে ঘুরে আর আলেম ওলামারা জেলখানায়